আপনাদের কি এই রকম কখনো ফিল হয় যে যখন খাচ্ছি আমরা তখন আমাদের চোয়ালের পেছন দিকটা ব্যথা করছে, বা যখন বড় করে হাঁ করছেন তখন একটা খটখট আওয়াজ হচ্ছে, বা যখন আমরা হাই তুলছি তখন প্রবলেম হচ্ছে? চলুন আজ আমরা তাহলে এই বিষয়ে আলোচনা করি। হ্যালো, আমি ডক্টর সুস্মিতা গাইন, বিডিএস ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড অ্যাট শ্যামবাজার ইউনিট। আমরা যখন মুখ খুলি তখন আমাদের নিচের চোয়ালটা যে খোলে বন্ধ হয় সেইটা আমাদের স্কাল এটার সঙ্গে একটা হিঞ্জ জয়েন্ট দিয়ে এটা যুক্ত থাকে। এটাকে বলা হয় টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। সম্পূর্ণভাবে এই টিএম যেতে যখন কোনো ডিসফাংশন অর ডিসঅর্ডার হয় তখন এই প্রবলেমগুলো আমরা ফিল করি। ম্যান্ডিবল মানে যেটা লোয়ার জ, সেটা যে স্কালের সাথে টেম্পোরাল বোন থাকে তার সাথে একটা হিঞ্জ জয়েন্ট দ্বারা যুক্ত হয়। তো আমরা যখন মুখ খুলি বা বন্ধ করি ওই জয়েন্টটাই খোলে বন্ধ হয়। কি কি কারণে হতে পারে এই টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার? অনেক সময় আমাদের অনেকেরই স্বভাব থাকে যে আমরা দাঁতে দাঁতে ঘষি, যেটাকে বলে ব্রাক্সিজম। দ্বিতীয় একটা কারণ হতে পারে ইমোশনাল স্ট্রেস। তৃতীয় একটা কারণ হতে পারে মাল্টিপল মোলার টুথ। মোলার টুথ মানে পেছনের যে বড় দাঁত যেগুলো আমাদের বাইটে আসে, সেগুলো যদি মিসিং থাকে তো তখন যখন আমরা বন্ধ করি মুখ তখন আমাদের বাইটটা প্রপার হয় না, তখন গিয়ে এই যে জয়েন্টটা তার উপর অ্যাসিমেট্রিক্যাল একটা প্রেশার পড়ে, সেখান থেকেও আমাদের কিন্তু এই টিএমজে ডিসঅর্ডার হয়। কি করে বুঝবো যে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার থেকে হচ্ছে? ধরুন আপনি খুব বড় হাঁ করে হাই তুলছেন, আপনার এখানে একটা ক্লিকিং সাউন্ড হচ্ছে, আপনার পুরো মনে হচ্ছে যে এই দিকের কানে একটা ব্যথা হচ্ছে, আপনি ইএনটি দেখালেন, কিছু পাওয়া গেল না, তখন বুঝতে হবে যে এই প্রবলেমটা আমাদের দাঁত থেকে হচ্ছে বা ওটা ডেন্টাল রিলেটেড। অনেক সময় হতে পারে যখন খাচ্ছি তখন প্রেসারে কানে ব্যথা হচ্ছে বা জয়েন্ট পেন হচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান কি? কি করব আমরা এই সময়? আমরা দেরি না করে ডেন্টিস্টের কাছে যাব। ওনারা বিভিন্ন ধরনের এক্সরেজ আর ভিজি হয়, দরকার হলে একটা ফুল মাউথ ওপিজি বলে, যেখানে সমস্ত দাঁত সাথে যে জয়েন্ট সেগুলো সমস্ত ইভ্যালুয়েট করতে পারি। তো সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট আপনাদের চালু করতে পারি। দ্বিতীয়ত, যেহেতু খাওয়ার সময় প্রেসারে প্রবলেম হয়, হার্ড ফুড, খুব শক্ত খাবার ওদিক দিয়ে চিবোনো বারণ থাকে, কিছু জ এক্সারসাইজ থাকে যেগুলো কিনা আমাদের ওই জয়েন্টের সাথে বিভিন্ন মাসেলস যুক্ত থাকে, যেমন টেম্পোরালিস মাসেল, ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড, এইরকম আরো কিছু মাসেলস থাকে যেগুলো স্প্যাজম হয়ে যায়। তো যে জ মুভমেন্টগুলো আমরা দেখিয়ে দিই তাতে মাসেল রিল্যাক্সেশন হয়, তাতে এই প্রবলেম থেকে আমরা কিছুটা বেরোতে পারি। স্ট্রেস একটা বড় ফ্যাক্টর। স্ট্রেস অনেকটাই আমরা কম করতে পারি নিয়মিত যোগা দ্বারা। তো আমাদের এখানে যোগা সেন্টার রয়েছে, সেখানে যে বিশেষজ্ঞরা রয়েছে তারাও আপনাদের পরামর্শ দিতে পারবে যে কিভাবে আমরা ডেলি লাইফের যে স্ট্রেস হয়, কাজের স্ট্রেস বা ইমোশনাল স্ট্রেস, সেগুলোকে ওভারকাম করে আমরা ভালোভাবে আবার এগিয়ে যেতে পারি। আরেকটা কারণ আমি বলেছি ব্রাক্সিজম, মানে দাঁতে দাঁতে ঘষা। তো তার জন্য একটা মাউথ অ্যাপ্লায়েন্সেস হয় যেটাকে নাইট গার্ড বলে। তো ওটা কি হয়, আমরা রাত্রিবেলা পরিয়ে শোয়াই পেশেন্টদের, তো ওটা একটা গার্ড করে যাতে দাঁতে দাঁতে যে ঘষাটা লাগে সেটা বন্ধ হয়। আপনাদের এই বিষয়ে যদি আর কিছু জানার থাকে, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে সেটাতে আপনারা ক্লিক করুন, আপনাদের প্রশ্ন আপনারা জানান। আমাদের নেফ্রো কেয়ার ইন্ডিয়ার এক্সপার্ট টিম সত্বর আপনাদের সাথে যোগাযোগ করবে আপনাদের হেল্পের জন্য। এছাড়াও আপনাদের যদি ডায়েট বা নিউট্রিশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, আমাদের এখানে এক্সপার্ট নিউট্রিশনিস্ট টিম রয়েছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও নেফ্রো কেয়ার ইন্ডিয়াতে মুক্তি যোগা বলে একটি যোগা উইং রয়েছে, যেটি আপনাকে হোলিস্টিক অ্যাপ্রোচে আপনার লাইফস্টাইল মডিফিকেশনে হেল্প করবে। নমস্কার, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দাঁতের সমস্যা নিয়ে।